ঈদের সিনেমা কোনটি কেমন যাচ্ছে, কার অভিনয় দর্শকদের ভালো লেগেছে, কোন ছবির গান উঠে এসেছে মুখে মুখে, আর ব্যবসায়িক দিক থেকে এগিয়ে আছে কোন সিনেমা, এমন নানা প্রশ্ন এখন দর্শকদের মনে। প্রেক্ষাগৃহে সিনেমা দেখে কেউ ভাসাচ্ছেন প্রশংসায়, কেউ করছেন সমালোচনা। তবে সবকিছু ছাপিয়ে এবারও ঈদের সিনেমাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে দেশ জুড়ে। বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে। এবারের ঈদে 1 ডজনেরও বেশি সিনেমা মুক্তির ঘোষণা থাকলেও শেষ পর্যন্ত দেশের 181টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 9টি সিনেমা। দর্শকের ভিড়, তারকাদের হল ভিজিট আর সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় জমে উঠেছে ঈদের সিনেমার বাজার। ভালো ছিল, বাট একটু ইমপ্রুভমেন্ট দরকার। এবারও ঈদে চিত্রনায়ক শাকিব খান অভিনীত রকস্টার মুক্তি পেয়েছে 103টি প্রেক্ষাগৃহে। ঈদের প্রথম দিন থেকেই সিনেমাটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শাকিব খানের লুক, স্টাইলিশ অ্যাকশন এবং ছবির গান দর্শকের মন যেমন জয় করেছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছেও সমালোচনাও। একটা সিঙ্গারের কাহিনী, যে সিঙ্গার তার লাইফের আপস অ্যান্ড ডাউন, এটার মধ্যে গান আছে, অনেক কিছু আছে এবং কমপ্লিটলি রুশো একটা নতুন জিনিস ট্রাই করেছে। হলের সংখ্যা ও দর্শকের উপস্থিতির বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালিক। আরিফিন শুভ ও বিদ্যা সিনহার মিম অভিনীত সিনেমাটি 32টি প্রেক্ষাগৃহে চলছে। ঈদের পরের দিন থেকে অনেক শোয়ে হাউসফুল থাকলেও সমালোচনা পিছু ছাড়েনি সিনেমাটিরও। আমাদের যে আইটেম সংটা বের হয়েছিল, এটা আসলে আমরা কোনো জায়গায় রিভিল করি নাই। আমরা আসলে গানটা শুট করেছি 4 ঘন্টায়। তো একদম 4 ঘন্টায়, মানে আমাদের বৃষ্টি ছিল, আমাদের শুরু করতে লেট হচ্ছিল, সব কিছু মিলে এবং ওই সিচুয়েশনে মানে আমাদের সারাক্ষণ মনে হচ্ছিল আমাদের একটা শট এক থেকে ওকে করতে হবে। অন্যদিকে সমালোচনা ও চলচ্চিত্র প্রেমীদের আলোচনায় রয়েছে মেজবাউর রহমান সুমনের রোহিত। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এই সিনেমাটির মেকিং, সিনেমাটোগ্রাফি এবং অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা। রোহিত মুভি দেখেছি, সবার জন্য রিকমেন্ড না, কিন্তু সবাই দেখতেও পারে। খুবই ভালো সিনেমা এটা, ঠিক আছে। আমরা কিছু ভিউ দেখছিলাম, গত পরশুদিন দেখছিলাম। এত মানুষ দেখতেছে এবং তারা এত অ্যাপ্রিসিয়েট করতেছে আমাকে, যেখানে যাচ্ছি সাধুর বউ বলতেছে। সেই জিনিসটা আমার কাছে খুবই আনন্দের এবং সম্মানের। সরকার অনুদানী সিনেমা বর্ণতা সেন ও দর্শকের আগ্রহের কেন্দ্রে। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত এই ছবির একাধিক শো হাউসফুল যাচ্ছে। মাসুমুর রহমান নাবিলা ও খায়রুল বাশারের অভিনয় এবং ছবির নান্দনিক নির্মাণশৈলী দর্শকদের মুগ্ধ করেছে। তবে সমালোচনার মাত্রা কিছুটা কমই জুটেছে সিনেমাটির ভাগ্যে। বাচ্চারা আসছে তো সাথে, ছেলে মেয়ে, ওরাই চয়েস করছে যে বনলতা সেন দেখবো, যার কারণে ওটাই দেখা হচ্ছে। এই রেশমি কালো চুলে যেন কারেন্ট লাগে চুলে, লাল লিপস্টিক লাগাই যখন যে দেখে সে যায় গলে। শৌকত নাসির পরিচালিত মাসুদ রানা এবারের ঈদে মাল্টিপ্লেক্সের 4টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটির টিমও নিয়মিত হলে গিয়ে প্রচারণা চালাচ্ছে। কিছু শো এর মধ্যে হাউসফুল হওয়ায় দর্শকের আগ্রহ বাড়ছে সিনেমাটিকে ঘিরে। মাসুদ রানা তো একটা স্বপ্নের ক্যারেক্টার। রাসেল রানা চমৎকার অভিনয় করছে, আর মাসুদ রানার মধ্যে গান কিন্তু খারাপ লাগেনি, অনেক ভালো লেগেছে। সেবা প্রকাশনীর বই ছিল, সেই থিঙ্কিং থেকে ঠিকই আছে। ওভারঅল ভালো ছিল, কারণ স্টোরি ভালো, হিরোর অ্যাক্টিং ভালো লাগছে, গানগুলো অনেক সুন্দর ছিল, ভালো লাগছে, অনেক এন্টারটেইনিং ছিল। আদর আজাদ ও শবনম বুবলি অভিনীত ফিনিক্স সিনেমাটিও মোটামুটি ভালোই দর্শক টানছে। পর্দায় তাদের কেমিস্ট্রি দর্শক বেশ পছন্দ করেছে। মনস্তাত্ত্বিক থ্রিলার ও অ্যাকশন ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। মুক্তির আগের আইটেম গান ও ট্রেলার দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। ফিনিক্স ছবি দেখছি, কেমন লাগলো? জি ভালো। ফিনিক্স দেখেছেন, কেমন লেগেছে একটু বলবেন? মোটামুটি ভালো ছিল। নায়ক এবং নায়িকা দুজনে, বুবলি তো এমনিতে চমৎকার অভিনয় করে। এদিকে অ্যাকশনধর্মী সিনেমা তসনস, মাহিয়া মাহি ও ডিয়া তাইব অভিনীত সিনেমা অফিসার এবং ভিন্ন ধর্মীয় গল্পে নির্মিত দ্য ইউনিভার্সিটি অব চাংখারপুর কম সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় সিনেমাগুলো খুব বেশি দর্শক টানতে পারেনি। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।